একদিকে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক আছে, প্রথম বছর আলু খারাপ হয়েছিল ঠিক সর্বোচ্চ ভয় মতো। তা সত্ত্বেও আমি মনে চন্দ্র বছর একবার হেরে গিয়ে হার বলে না, আবার দ্বিতীয়বার আমরা ব্যাটটা সচিন তেন্ডুলকর একবার আউট হয়ে গেলে কি আর খেলা ছেড়ে দেয়? হ্যাঁ, একবার সেঞ্চুরি না করতে হলে খেলা ছেড়ে দেয়। প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করতে হবে, কারণ আমাদের কৃষি মাটির উপর নির্ভর করে, বীজের উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে, আবার ফলনটা ওয়েদারের উপর অনেকটাই নির্ভর করে। ঠিক তারপরে আমাদের সাঁইতাল থেকে নতুন কৃষক বন্ধু সঞ্জয় দা, ওনার ছোট্ট অভিজ্ঞতা একদম শুরু হবে। আমার নাম সঞ্জয় মন্ডল, বাঁকুড়া জেলার কতুলপুর জগৎ পঞ্চায়েতের সাঁইতাল গ্রামের বাসিন্দা। আমি বিগত 7-8 বছর জৈব চাষ করছি অন্যান্য কোম্পানিতে। তো স্যারের রিকোয়েস্টে আমি এবারে কাজ করছি। তো আমি চাষ সম্বন্ধে কিছু জানি না, চাষের চও জানি না, জমিতে নানা আলুতে মাত্র মাঝে মধ্যে নামি। তো আমি জৈব সম্বন্ধে চাষের যা ওষুধ নির্মলা জৈব জ্যাকপট মিয়া এইসব দিয়ে চাষ করি। আমাদের টোটালটাই 25 বিঘের মতো বোনা ধান সব। এই বোনা ধানে জৈব সার দিয়ে চাষ করে মোটামুটি 60-40 দিয়ে চাষ করেছি। রাসায়নিক 60% আর জৈব 40%। এই 40% চাষ এই রাসায়নিক জৈব দিয়ে চাষ করে রাত্রি 8টার সময় মাঠে গেছে। মাটির ধান থেকে ওবার যে এই করোনা ধানে এবং জামশিলের যে ধান বীজ হাতে যেমন বীজ ছড়ে এরকম করে ছড়িয়ে চাষ করে সে জমি ধান থেকে চাল অবাক হয়ে গেছে যে কীভাবে এই ধানটা হলো। এবং ধানের ছিট, ধানের যে গোছা এবং মাটি নরম, মাটিতে কেঁচো, মাটিতে পাড়লে বসে যাচ্ছে, এটা স্যার বলছে কী করে মানে ভাবা যায় না যে এত যে আমি 7-8 বছর আমি ধান জৈব দিয়ে চাষ করেছি। বেশ কিছু আছে কত বহু রকমের জৈব আমি আমার ছোটো ছুটি নিয়েছি। আমি যে তৎপরতা আমি জৈব সম্বন্ধে লিখেছি এবং একটা জৈব পদ্ধতিতে চিট ফান্ডে NPS জৈব পদ্ধতিতে চাষ করা হচ্ছে। তখন থেকে আমি এই কোম্পানিতে চাষ মানে দেখেছি এবং এই চিট ফান্ডে যুক্ত ছিলাম। এই কৃষি বিজ্ঞানীদের সাথে অনেক মিটিং করেছি এবং অনেক ব্লকেও মিটিংয়ে গেছি। আমার এই কম অভিজ্ঞতাতে আমি যে চাষ করে মানুষকে অনেক উপকৃত দিতে পেরেছি, এটা খুব আনন্দ পেয়েছি। এবং আমার কাছে আমার এই থেকে 4 দিক থেকে পাশাপাশি গ্রাম থেকে আমি 18 জন লোক আনতে পেরেছি এবং আমার কথায় অনেক চাষ করে আমার আলু বীজ পর্যন্ত 2 গাড়ি 3 গাড়ি করে আলু বীজ সেল করেছি এবং চাষিরা দেখে কি এর ফল। এবং কিছু মানুষ জ্ঞানপাতি মানুষ মানে এই যে বলছি করছি করেছি দেখাচ্ছি রেখে দিয়ে সেই 10 কেজি 12 কেজি করে রাসায়নিক সার দিয়ে চাষ করবে এটা মানুষের টেন্ডেন্সি যে আমি 10 টাকা করি না, কি হয় জলে নষ্ট হয়ে যাচ্ছে, পোকাতে নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাতেও সে 2বার 3বার ধরে লাগাচ্ছে জৈব দিয়ে করবে। এটাতে মানুষের রোগ জ্বালা বিপদ আপদ থেকে রক্ষা হবে, উপকৃত হবে, এটাতে রোগ জ্বালা রক্ষা হবে। দিনের পর দিন আমাদের একটা সামান্য রোগ জ্বালা হয়ে এখানে বেরিয়ে এই ডাক্তার ওই ডাক্তার করে ছুটি শেষকালে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে বেঙ্গালোর চেন্নাই দুনিয়া ঘুরে বলছি, তাতে অসুবিধা নাই। আর এখন শুধু জৈব দিয়ে করতে পারি অনেক বড় অসুবিধা অনেক করেছি। এটা জাস্ট একবার ট্রাই করে দেখুন, এইটা বলে নয়। কিছু বলতে গেলে কোম্পানি ভয় পায়, মানে এত বলার মতো সুযোগও পাইনি। আর সুযোগগুলো আমার কখনো আমি বলার চেষ্টা করিনি যে আমি কি বলবো, এত বলতে আমি পারবো না। মুখে বলে বক্তালি অনেক কিছু করা যায়, কিন্তু মাইক্রোফোন দ্বারা বক্তালি করার মতো সাহস এবং সহযোগিতা অনেক কম। তাই সবাইকে আর বিশেষ কিছু না বলে সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং আগাম দীপাবলির অভিনন্দন। এবং সামনে আলু চাষে, এই আলু চাষটাই মেন। এই আলু চাষে জৈব রাসায়নিক 60-40 দিয়ে চাষ করে দেখুন আমাদের 10 টাকা করে হলো, এতে বিরাট উপকৃত হবেন এবং মাটি নরম থাকবে। মাটিতে এই জ্যাকপটের চুন ভ্যারাইটিস ওষুধ অনেক কিছু আছে। এইটাতে চাষ করে মাটিতে যখন নাঙ্গল দেবে কোদালি করে করলে বুঝতে পারবেন কষ্ট হবে না। আর একটা এমনি মাটিতে চটালে তার বুকটা পিঁপড়ে যাবে, ফেটে যাবে, কোমরটা ভেঙে যাবে। আর এইটাতে যতই কোদাল দিয়ে করুন আলা হবে না। এইটা হচ্ছে বিরাট ব্যাপার। তাই সবাইকে অন্তরের অন্তঃস্থলে রয়েছি অকৃত্রিম অসীম অপুরন্ত হিরণ্য করার ভালোবাসা দিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। আমি আজ আমার কাঁপুনি আরম্ভ হয়ে গেছে, সত্যি কথা। তো সবাই বলছি সব কাঁপুনি, সব ব্যথা বেদনা যন্ত্রণা, হাঁটু কোমর ব্যথা সব কেটে যাবে এই জৈব দিয়ে চাষ করুন। এবং জৈব 5 জনকে কোরআন জৈব ওষুধ ব্যবহার করুন, তাতে কম ভালো পরে 2 বছর
নমস্কার জানিয়ে